অন্য ক্যাডাররা নিজেরাই জোর করে সিল মারছে। আপনি থানাতে ফোন করুন স্যার। রোকেয়া, রোকেয়া, পুলিশে ফোন করে কিচ্ছু হবে না। ওদের যা খুশি তাই করতে দাও। বাধা দিলে অনেক রক্তপাত হবে, অনেক ছাত্রছাত্রী মারা যাবে। আপনি আপনি নীরব হয়ে বসে থাকুন স্যার। আমি প্রয়োজনে একাই প্রতিবাদ করব। রোকেয়া, রোকেয়া শোনো। থামো, থামো বলছি। তোমাদেরকে ব্যালট বাক্স নিতে দেবো না। থামো, থামো বলছি। না, এই, না, পারলে, পারলে। জিহাদ, জিহাদ কোথায় যাচ্ছ? জিহাদ, জিহাদ, আঙ্কেল, আঙ্কেল জিহাদকে বাধা দিন। না মা, জিহাদকে যেতে দাও। ওকে যে যুদ্ধে যেতেই হবে। চলো আমরাও যাই। একদম একদম দিতে যাবো আমরা। জিহাদকে আমাকে হারাতে চেয়েছিস? আমাকে তুই কি করে ভাবতে পারলি যে তুই জোর করে জয়ী হবি? যে দেখ, যে দেখ, এই সেই ব্যালট বাক্স, যে ব্যালট বাক্সের নিরীহ ছাত্র ছাত্রী আমাকে ভোট দিয়েছে। ইন্সপেক্টর আঙ্কেল, ওই যে জিহাদ, ওকে গ্রেফতার করুন। মাস্তান হয়েছিস? হ্যাঁ, থানাতে চল, আমি দেখবো তুই কত বড় মাস্তান। মাস্তান আমি নই, সন্ত্রাস আমি করি না। গ্রেফতার করতে হলে প্রিন্সকে গ্রেফতার করুন। এই হারামজাদা, আমি কি তোর বাবার চাকর যে তোর কথা মতো প্রিন্সকে গ্রেফতার করব? আচ্ছা, তাহলে আপনি প্রিন্সের বাবার চাকর, তাই প্রিন্সের কথা মতো আমাকে গ্রেফতার করছেন। কি বললি তুই? কি বললি? আমার সন্তানকে আঘাত করবেন না। এই তুই কে? তোর সামনে আঘাত করলে কি করবি? কি করবি তুই? মাস্তানি ছুড়ে যাও। কি হবো? মাস্তানি ছুটিয়ে দেব। আমাকে কি করছেন? কি করছেন? চলুন, চলুন বলছি, চলুন। জিহাদ, এই বুড়া, তুই কে? আমার কাছ থেকে আসামি ছিনিয়ে নিতে চাস? আমি জিহাদের জন্মদাতা বাবা। বল, আমার সন্তানকে আসামি বানাবার জন্য কত টাকা ঘুষ খেয়েছিস? বল। কি বললি বুড়া? আমি ঘুষ খেয়েছি? আইনের পোশাক পরে দেশের শত্রুর সঙ্গে হাত মিলিয়েছে। বল।
তোমার সন্তানের যুদ্ধ শেষ, এবার আমার যুদ্ধ শুরু। বাবা প্রিন্স, সব কটাকে গাড়িতে তোল। আমাকে নিতে স্বীকার করবে, আমি যেখানে দাঁড়িয়ে আছি সেখান থেকে কেউ আমাকে সরাতে পারবে না। এ তোর মিথ্যা অহংকার। তোর অহংকারের পতন হবেই। আমার অহংকারের পতন হবে না, তোমার স্ত্রীর অহংকারের পতন হবে মিস্টার জামিল চৌধুরী। আগামীকাল 16ই ডিসেম্বর তোমার স্ত্রী ছাত্র সংসদের অভিষেক অনুষ্ঠানে নিজ হাতে আমার ছেলের গলায় বিজয়ের মালা পরিয়ে দেবে। অসম্ভব! আমার নিজের হাতে আমার সন্তানের গলায় বিজয়ের মালা পরিয়ে দিয়ে আমার স্বামীর প্রতিষ্ঠিত কলেজে তার আদর্শকে প্রতিষ্ঠিত করতে চেয়েছি। তোমার ছেলের গলায় মালা পরিয়ে দেবার প্রশ্নই ওঠে না। দেবে রোকেয়া চৌধুরী, দেবে। তুমি নিজের হাতে আমার সন্তানের গলায় বিজয়ের মালা পরিয়ে দেবে। তুই তোর মরণকে ডেকে আনিস না খান, তুই আমাকে বাধ্য করিস না। আমার এই মানুষ গড়া হাত দুটো তোর জন্য খুদের রক্তে লাল হয়ে যাক। কি বললি? আমাকে খুন করবি? আমাকে? এই কোন হাত দিয়ে? কোন হাত দিয়ে? তুমি যা বলবে আমি তাই করব। মা দোহাই তোমার, এত বড় ভুল তুমি করো না। তুমি বাবার আদর্শকে প্রতিষ্ঠা করার জন্য এতটা বছর সংগ্রাম করেছ, প্রয়োজনে আমরা জীবন দেব, কিন্তু তোমার ওই হাতে প্রিন্সের গলায় বিজয় মালা পরিও না। আমি হেরে গেলাম জিহাদ, আমি হেরে গেলাম, আমি হেরে গেলাম। হারতে তোমাকে হবে, এই সত্যটা তুমি বুঝলে রোকেয়া চৌধুরী অনেক পরে। আসলে তোমাদের জানা ছিল না আমার দুলাভাই একটা ইবলিশের সন্তান। কি দুলাভাই, এই প্রথম একটা কথা ঠিক বলি নাই? হ্যাঁ ঠিক বলেছিস, এই প্রথম তুই একটা কথা ঠিক বলেছিস। দুলাভাই, তা দিনটা দিন পায়ে আলতা। তাইলে আমি যাই, তোমার বিজয়ের ঢোলটা বাজাবার জন্য সবকিছু ব্যবস্থা করি। বাবা, পদত্যাগ করার সিদ্ধান্ত যখন নিয়ে ফেলেছো তখন এক কাজ করো, এই কলেজ থেকে বিদায় নেবার আগে একটা ভালো কাজ করে যাও, জিহাদ ভাইয়ের প্যানেলকে বিজয়ী ঘোষণা করে দাও। আমি তাই করব ডলি। তা তুমি করতে পারবে না। রিজাইন লেটার দেবার আগে আমার ছেলের প্যানেলকে তোমাকে বিজয়ী ঘোষণা করতে হবে। অসম্ভব। ছাত্রছাত্রী ভোট দিয়েছে জিহাদকে, আমি জিহাদকে বিজয়ী ঘোষণা করব। কি প্রমাণ আছে জিহাদকে ভোট দিয়েছে? ভোটের প্রমাণ ব্যালট পেপারে। প্রিন্সিপাল, একটু উঠে গিয়ে বাইরে তাকিয়ে দেখো, যাও। এখন কি বলবে? কাজেই এখন আমি যা বলবো তুমি তাই করবে, নইলে আমার একটা ইশারাতে তোমার মেয়েকে আমার ছেলে নষ্ট করবে। মিস্টার খান, এই খেলটা শুরু করো। আমি তোমার কথা মতে প্রিন্সকে বিজয়ী ঘোষণা করব। প্রিন্স, বাবা, বাবা তুমি ভুল করবে বাবা। আমি জানি আমি ভুল করব, তবু তোর জন্য করতে হবে মা, শুধুমাত্র তোর জন্য করতে হবে।
প্রিন্স, আগামীকালই অভিষেক অনুষ্ঠানের আয়োজন করো। আর এই অভিষেক অনুষ্ঠানে তোমার গলায় বিজয়ের মালা পরিয়ে দেবে রোকেয়া চৌধুরী। অসম্ভব, এই অন্যায় আমি হতে দেব না। বিদ্রোহ! আমার ঘরে বাস করে আমার বিরুদ্ধে বিদ্রোহ! কেন বিদ্রোহ করব না? তুমি এই সমাজের শত্রু, তাই তোমার বিরুদ্ধে বিদ্রোহ করে আমি আর মা জেহাদের সহযোদ্ধা হতে চাই। কি বললি? জেহাদের সহযোদ্ধা হতে চাস? প্রিন্স, বলো ড্যাড, কাজল আর তোমার মা পাগল হয়ে গেছে। ওদের দুজনের পায়ে লোহার শিকল পরিয়ে দাও। চল কাজল, চল।